বিধানসভা নির্বাচনের পর রাজ্যের নির্দেশ মেনে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় এক বিশাল বিজয় মিছিলের আয়োজন করে ভারতীয় জনতা পার্টি। দীর্ঘদিন পর আয়োজিত এই মিছিলে বিজেপি নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গেরুয়া আবিরের খেলা এবং জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বিজয় মিছিলে উপস্থিত হয়ে বিধায়ক দেবাংশু পান্ডা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যের নির্দেশ অনুসারেই আজকের এই স্বতঃস্ফূর্ত বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে। তিনি দাবি করেন, আজকের এই মিছিলে কয়েক হাজার মানুষ সামিল হয়েছেন, রাস্তায় আরো মানুষ নামছেন। তৃণমূল কংগ্রেসের আর কোনো অস্তিত্বই নেই, দলটা এখন শেষের পথে। আর কিছুদিন পর এই দলটার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। সোমা ঘোষ ফলতার মাটিতে জয় শ্রীরাম স্লোগান ওঠার তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এটা সাধারণ মানুষের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি জানান, ফলতার মাটিতে দীর্ঘদিন যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রাখা হয়েছিল, আজ সাধারণ মানুষ তা ভেঙে গুড়িয়ে দিয়েছে। শাসক দলের ভয়ে এতদিনে মানুষ তাদের মনের কথা বলতে পারতেন না, সাধারণ মানুষের কণ্ঠরোধ করে রাখা হয়েছিল। আজকের এই বিপুল জনজোয়ার প্রমাণ করে যে ফলতায় তৃণমূলের রাজনৈতিক জমি পুরোপুরি উজাড় হয়ে গেছে। চারিদিকে এখন শুধুই জয় শ্রীরাম ধ্বনি। বিজেপি নেতৃত্বের দাবি, ফলতায় এই পরিবর্তনের হাওয়া আগামী দিনেও বজায় থাকবে এবং মানুষের এই স্বতঃস্ফূর্ত সমর্থনই তাদের আগামী লড়াইয়ের প্রধান হাতিয়ার। ব্যুরো রিপোর্ট, 24x7 নিউজ বেঙ্গল। আমাদের অনেকদিন পরে বিজয় মিছিল, রাজ্যের নির্দেশ অনুসারে আমাদের আজকের বিজয় মিছিল স্বতঃস্ফূর্ত ভাবে বিজয় মিছিল। কয়েক হাজার মানুষজন আজকে উপস্থিত হবে। আপনারা দেখেছেন এখানে কয়েক হাজার, রাস্তাঘাটের লোকজন আরো বেরোবে, রাস্তায় আরো বেরোবে। আমাদের রাজ্যে আমাদের জেলা সভানেত্রী উপস্থিত হয়েছে, সভা ঘোষণ হয়েছে। আর ওইদিকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন, কি বলবেন? আর তৃণমূল বলে কিছু আছে নাকি? তৃণমূল তো শেষ হয়ে গেছে। ও কদিন পরে ওর দলটা উঠে যাবে। আমরা আমাদের তরফ থেকে জানাতে চাই যে ওনাদের আশীর্বাদ ছাড়া এই জায়গায় আসা, আজকে ফলতা এই জায়গায় আসা সম্ভব ছিল না। ফলতার মাটিতে জয় শ্রীরাম স্লোগান, বিজেপি বিজয় উৎসব, কি বলবেন? বিজয় মিছিল, দেখুন, ফলতার মাটিতে জয় শ্রীরাম স্লোগান হওয়াটা একেবারেই উচিত। যেহেতু সন্ত্রাসের এতটা ভয়াবহ পরিবেশ ছিল, তার জন্য মানুষ কিন্তু মনের কথাটা বলতে পারেনি, কণ্ঠটাকে রোধ করে রাখা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত ওদের যে সন্ত্রাস ছিল ভেঙে চুরমার হয়ে গেছে। আর আজকে চারিদিকে শুধু জয় শ্রীরাম জয় শ্রীরাম, কিচ্ছু নেই, তৃণমূল বলে কিচ্ছু নেই, আর থাকবে না, এটা বলেই দিয়েছিল আগে। পুরো উজাড় হয়ে গেছে। কলকাতায় আপনাদের বিজয় মিছিল হচ্ছে, দেবাংশু দা 1,09,000 ভোটে লিড দিয়েছিলেন, কি বলবেন? আজকে যে ফলতায় যে বিজয় মিছিল হচ্ছে, এই অবদানের পিছনে ফলতাবাসী আছে। ফলতার মায়েরা বোনেরা যেভাবে ফলতা বিধানসভায় যে পুষ্পা, নিজেকে পুষ্পা বলে চোর বলে আখ্যায়িত করেছে, সেই চোরকে ফলতার মায়েরা বোনেরা যেভাবে তাড়িয়েছে, উৎখাত করেছে, এর জন্য প্রথমেই ফলতার মায়েদের এবং বোনেদের সবাইকে নমস্কার জানাই আমি। আর এর পিছনেই আমাদের দেবাংশুদা কঠোর পরিশ্রম করেছে এবং যারা বিপদে পড়েছে তাদের পাশে আমাদের প্রার্থী মাননীয় শ্রী দেবাংশু পান্ডা মহাশয় সব সময় তাদের পাশে ছিলেন। মানুষ ভোট দিতে পারতো না, সেখানে ফ্রিলি ভোট দিয়েছে এই বছর। আপনারা সবাই জানেন, বিশেষ করে যেটা জাহাঙ্গীর খান যে অত্যাচার করেছে, রাতের পর রাত, দিনের পর দিন মায়েদের বোনেদের যে অত্যাচারটা করেছে, মানুষ ভোট দিতে গেলে ভোটের বাইরে অত্যাচার করা হতো, এমনকি বন্দুক নিয়ে তাদেরকে ধরা হতো, ধরে বলা হতো ভোট দেওয়া যাবে না। তারপরে পুরো পশ্চিমবঙ্গে যেভাবে মায়েরা যেভাবে ভোট দিয়েছে, সেই ফলটা জন্যই আজ জাহাঙ্গীর খান ভয় পেয়েছে। আর সবচেয়ে বড় কথা, যে ভোট বক্সে যে টেপ মেরেছিল, টেপ মারায় এটা ধরা পড়ায় যে আমাদের কমিশনার যে রিপোলিং করেছেন, এর জন্য কমিশনারকেও ধন্যবাদ। আর তার কারণেই জাহাঙ্গীর খান বুঝে গেছে যে আর আমার থাকা হবে না ফলতায়, যার জন্য জাহাঙ্গীর খান নিজেই ভয়ে নিজেই পালিয়ে গেছে। তার ফলস্বরূপ মায়েরা খুব মন খুলে ভোট দিতে পেরেছে। উনি তো শেষ মুহূর্তে রিপোলিং যখন হলো, শেষ মুহূর্তে উনি ওনার নাম উইথড্র করে নিয়েছিলেন, উনি সরে এসেছিলেন ভোট যুদ্ধ থেকে, সে বিষয়ে কি বক্তব্য? ফলতায় যে দুর্নীতিবাজ পুষ্পা, উনি নিজেও জানেন যে আমার হার নিশ্চিত। সেই হার নিশ্চিত ভেবেই উনি নিজের নামটা তুলে নিয়েছেন।
তারপরেও উনি পরোক্ষভাবে যারা সিপিএম এর ওরা তৃণমূল বাহিনী যারা সিপিএম এর নাম দিয়ে ভোট করিয়েছে। অনেক জায়গায় লক্ষ্য করে দেখবেন যে বুথে যারা বলেছে আমরা সিপিএম, তারা কিন্তু আদৌ সিপিএম নয়, তারা নিজেরা তৃণমূল নাম সিপিএম এর ঝান্ডার আড়ালে ভোট করিয়েছে। এই কারণে জাহাঙ্গীর খান 10,000 কাছাকাছি এরকম ভোট পেয়েছিল। তো জাহাঙ্গীর খান ভয়ে পালিয়ে গেছে, জাহাঙ্গীর খান এখন আর নেই, ফলতার মানুষ এখন সুখে আছে, শান্তিতে আছে। আপনার নাম? আমি অমিত কুমার মন্ডল, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার অফিস সেক্রেটারি এবং ফলতা বিধানসভার মাননীয় শ্রী দেবাংশু পান্ডা মহাশয়ের এক্সপেন্ট টিচার।